গত পর্বে আমরা দেখেছিলাম এই রিসোর্টে আসার পুরো পথ চলার গল্প। আজকের পর্বে থাকছে আরো দারুণ সব অভিজ্ঞতা। রিসোর্টে পৌঁছে আমরা প্রথমেই ঘুরে দেখেছিলাম মনোমুগ্ধকর ওয়াটার কটেজের রুম, যেখানে আরাম আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। এরপর ছিল বাচ্চা ও বড়দের জন্য আলাদা সুইমিং পুল, যেখানে সবাই মিলে আনন্দের সময় কাটিয়েছি। দুপুরে খেয়েছিলাম সুস্বাদু দেশি খাবার, যা ভ্রমণের ক্লান্তি একেবারে ভুলিয়ে দিয়েছিল। বাচ্চাদের জন্য ছিল সুন্দর ও নিরাপদ প্লেগ্রাউন্ড, যেখানে তাদের হাসি আর খেলাধুলায় মুখর ছিল চারিপাশ। দিনের শেষে রাতের খাবার উপভোগ করেছি মজাদার চাইনিজ আইটেমস। এই ছিল গত পর্বের সংক্ষিপ্ত ঝলক। চলুন শুরু করা যাক আজকের গল্প। এপিসোড 1 এর পর্ব শেষ করে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, যেখানে সারাদিন রিসোর্টের আনন্দের পাশাপাশি থাকছে রোমাঞ্চকর কায়াকিং এর অভিজ্ঞতা, আর আছে এই রিসোর্টের সবচেয়ে বিখ্যাত ওয়েব পুল, যেখানে পাবেন ঠিক কক্সবাজারের মতো সমুদ্রের ফিলিংস। এর সাথে থাকছে ভয়ঙ্কর আর এক্সাইটিং ভিআর গেমিং এর অভিজ্ঞতা, যা আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। তাহলে চলুন হেরিটেজ রিসোর্টের দ্বিতীয় পর্বে শুরু হোক নতুন এক অ্যাডভেঞ্চারে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a সকালে হচ্ছে ওদের বাফেট সিস্টেম ব্রেকফাস্ট। তো চলুন দেখি ওদের বাফেট সিস্টেম ব্রেকফাস্টে কি কি আইটেম আছে আজকে। ফার্স্টেই এখানে আছে চানা ডাল, চিকেন ভুনা। চিকেন ভুনাটা একদম সুন্দর একটা কালার আসছে, এটা দেশি চিকেন মিক্সড ভেজিটেবল। এটা দেখতে অনেক বেশি কালারফুল লাগতেছে। আই থিঙ্ক এটা খেতে অনেক মজা হবে। চাউমিন, মাই মোস্ট ফেভারিট, এটা আমি মাছ ট্রাই করবো। ওয়াও, লাচ্ছা সেমাই, কালারটা খুব বেশি সুন্দর আসছে। আই থিঙ্ক এটা গুড় দিয়ে করছে, আবার নারিকেলও দিচ্ছে সাথে। এটা মাছ ট্রাই করে দেখতে হবে। এটা হচ্ছে প্লেন খিচুড়ি, প্লেন পরোটা, পাতলাই আছে, খেতে আই থিঙ্ক ভালোই হবে। তেলের পরিমাণও ব্যালেন্স, তাই না? আর এখানে হচ্ছে নর্মাল সালাদ, মানে দিয়ে দিয়েছে যে বেসিক যে সালাদটা আছে সেটা। সকালে যে জিনিসটা আমার একদম চলে না সেটা হচ্ছে জুস, আর এখানে হচ্ছে ফ্রেশ ওয়াটারমেলন জুস দিয়েছে। সেটা তো মাস্ট আমার একটু ট্রাই করতে হবে। সকালে ফার্স্টে গলাটা জুস দিয়ে ভিজালে অনেক বেশি রিফ্রেশিং লাগে। মজা, অনেক মজা, ঠান্ডা ঠান্ডা একদম। আবার সুইট লেভেলটাও ব্যালেন্সড আছে। আর এখানে হচ্ছে পাউরুটি দিয়ে দিয়েছে, পাউরুটির জেলি আছে, বাটার আছে। এখানে চাইলে আপনারা টোস্ট করেও এটার সাথে খেতে পারবেন। আর সকালটা যেটা সেটা শুরু হয় না সেটা হচ্ছে চা। সো এখানে মিল্ক পাউডার, কফি অ্যান্ড সুগার এগুলো সব দেওয়া আছে। আপনার যার দরকার, গরম পানি দেওয়া আছে, যার যেটা দরকার ব্যালেন্স করে 1 কাপ চা আর কফি কিন্তু এখান থেকে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন, সেলফ সার্ভিস। আর এখানে হচ্ছে ওদের ডেজার্ট বা বেকারি আইটেম যেগুলা, এখানে হচ্ছে কেক দেওয়া আছে, ক্রোসোনেট, এটা হচ্ছে প্লেন কেক আর বানানা। তাছাড়াও যারা ডায়েটে আছেন বা বেবিরা, এখানে কর্নফ্লেক্স দেওয়া আছে, মিল্ক দেওয়া আছে। আপনারা চাইলে কর্নফ্লেক্স এখান থেকে খেতে পারবেন। সো খুব বেশি না হলেও যেগুলো ইউজফুল আইটেম আছে সেগুলো কিন্তু আপনারা ব্রেকফাস্টে পেয়ে যাবেন। ও, আরেকটা জিনিস আছে, ওদের এখানে হচ্ছে লাইভ এগ স্টেশন আছে। লাইভ এগ স্টেশন থেকে আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো ডিম পোচ, চিজি অমলেট অ্যান্ড হচ্ছে আপনারা, আপনি কে? গুড মর্নিং। আপনি কে? চিনতে পারছি না। আরে নিশি যে, কি ব্যাপার, যেখানেই যাই সেখানেই তোমাদের সাথে দেখা হয়ে যায়, কি ব্যাপার? বুঝলাম না, দেখতে চাচ্ছেন না? না তুমি আমাকে ফলো করো কেন? আমি তো কখনোই এই যে এখানে হচ্ছে গরম গরম ডিম ভাজা হচ্ছে, আপনারা যেভাবে চাবেন, মাসালা অমলেট, চিজি অমলেট অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে আবার ডিম সিদ্ধ করেও রাখা আছে, যেভাবে চাবেন খেতে পারবেন। তো আমি একটা চিজি অমলেট খাবো একটু পরে, সো তখন খেয়ে জানাবো যে কেমন হলো। তো চলুন আমরা এখন খাবার টেস্ট করি। চাউমিনটা আমার হচ্ছে খুবই মজা লেগেছে। স্পেশালি প্রতিটা জিনিস অনেক বেশি ব্যালেন্সড, আর হচ্ছে স্মোকি একটা ফ্লেভার থাকাতে চাউমিনটা একদম বেস্ট হয়েছে। তারপর আমার মোস্ট ফেভারিট চিজি অমলেট, চিজি অমলেট করে নিয়েছিলাম আমি। চিজ যদিও দেখা যাচ্ছে না, দেখি খেয়ে টেস্ট কেমন। মজা। আর এখানে হচ্ছে আমি চিকেন নিয়েছিলাম। চিকেনটা একটু ড্রাই লাগছে আমার কাছে, গ্রেভি নেই, একদম ড্রাই করেছে। সকালে নাস্তা আসলে তো ড্রাই জিনিস খাওয়া যায় না, একটু গ্রেভি থাকলে ইজি হয় খেতে, কারণ সকালে আমাদের আসলে খাওয়ার খুব একটা বেশি মুড থাকে না। সো চিকেনটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব একটা বেশি আমার কাছে ভালো লাগে না চিকেনটা। এখন ভেজিটেবলটা একটু খেয়ে দেখি। ভেজিটেবলটা মজা, ফ্রেশ সব সবজি দিয়ে করে দিয়েছে।
সবকিছুর লেভেল ব্যালেন্সড আছে, এটা খেতে মজা লাগতেছে। এটা দেখে আমার চোখ আটকে গিয়েছিলাম, কারণ গুড় দিয়ে করেছে, নারকেল দিয়ে দিয়েছে, সেমাইটা খেতে আই থিঙ্ক বেস্ট হবে। লুকটা দেখে এখন খেয়ে দেখি। আর এখানে যে ক্রোসেন্ট আনছিলাম, ওই ক্রোসেন্টটা রিভিউ দিবে, মনে হচ্ছে ভালো, যেহেতু খাচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে প্লেন কেক নিয়ে এসেছিলাম। সো ওভারঅল আমার কাছে ব্রেকফাস্ট মোটামুটি ভালোই লেগেছে। খুব বেশি একটা আইটেম না হলেও যে আইটেমগুলো ছিল তার মধ্যে খাবারগুলো মোটামুটি আমার ভালো লেগেছে। খুব বেশি একটা খারাপও লাগে না, এবার খুব বেশি একটা ভালোও লাগে নাই। ব্রেকফাস্টের রেটিং আই থিঙ্ক 10 out of 8 হবে। আমার কাছে ওদের একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস। যখনই আমি ওদের বাগে কল করতেছিলাম, সাথে সাথেই বাগে চলে আসতেছিল। সো এই জিনিসটা খুবই মজাদার, যেরকম একটা পরিবেশে বসে যখনই বাগে যাবেন তখনই চলে আসবে, আর আপনি আপনার গন্তব্যে ইজিলি চলে যেতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। সো এটার জন্য ওদের একটা থামস আপ। কি শান্তি, পানির ঝিরিঝিরি আওয়াজ, একদম ঘুম চলে আসছে আমার, এত শান্তি লাগছে। এখানে যেইখানেই তাকাচ্ছি প্রতিটা জায়গায় এত প্রাকৃতিক, এত শান্তি। তো এটাই হচ্ছে এই হেরিটেজ রিসোর্টে আসলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এই কৃত্রিম ঝর্ণা। এটা কিন্তু শুধুমাত্র এই রিসোর্টটাতেই আছে। এত আরাম ফিলিং করতেছি, আর পানির এই সাউন্ডটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এটা খুবই রিফ্রেশিং, আমার মনের মধ্যে একটা রিফ্রেশ ভাইব ক্রিয়েট করতেছে, একটা প্রশান্তি এনে দিচ্ছে। কি মনে করতেছেন আমি বাটারফ্লাই, নাকি মনে করতেছেন আমি দুবাইয়ের ওই থিম পার্কটাতে চলে এসেছি, যেখানে আর্টিফিশিয়াল না রিয়েল ফ্লাওয়ারের গার্ডেন। বাট এটা রিয়েল ফ্লাওয়ার না, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এই সুন্দর করে ডেকোরেশনটা করেছে। এটা এত বেশি কালারফুল আর এত বেশি সুন্দর লাগতেছে, আমার তো মনে হচ্ছে আমি এইখানেই থাকি, এখান থেকে আর বাসায় ফেরত না চাই। তো আপনাদের কার কাছে কেমন লাগলো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো? দেখতে কিন্তু অনেকটা রিয়েলি লাগতেছে। আমার কাছে এই জায়গাটা অনেক 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 বেশি কালারফুল অ্যান্ড সুন্দর লেগেছে, আর নিজেকেও মনে হচ্ছে যে বাটারফ্লাইয়ের মতো আমি আসলে দুলতেছি, হেলতেছি। এখানে অনেক বেশি পিকচার তুলছি। সো আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যদি এরকম কালারফুল একটা এরকম কালারফুল একটা জায়গায় আসতে চান, তাহলে চলে আসতে হবে হেরিটেজ রিসোর্টে। তাছাড়া ওদের যে আরও অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে, প্রতিটা জায়গায় অনেক বেশি ফটোজেনিক অ্যান্ড হচ্ছে অ্যাস্থেটিক। সো যারা যারা এরকম রিসোর্টে আসতে চান, আর উইন্টার কিন্তু চলে এসেছে, আর্লি উইন্টার ভাইব। তো আমাদের সকালে এরকম রোদ ছিল, মিষ্টি একটা রোদ, আবার বিকেলে হচ্ছে একটু একটু ঠান্ডা ছিল। সব মিলিয়ে লেকের পাশে এরকম সুন্দর একটা পরিবেশ আমি খুবই এনজয় করেছি। তো এখানে এসে জাস্ট ওয়াও হলাম। তো ওয়াও হওয়ার কারণ হচ্ছে দেখেন কত বড় একটা ফিল্ড এই জায়গায়। তো যারা মানে কর্পোরেট প্রোগ্রাম করতে চান কিংবা ইয়ারলি পিকনিক করতে চান, তারা চাইলে এই জায়গায় এসে ফুটবল কিংবা ক্রিকেট আপনারা খেলতে পারবেন। আর ওনাদের কাছে সব অ্যারেঞ্জমেন্টই আছে, আপনার ব্যাট বল যা লাগে ওনারা প্রোভাইড করবে। ইভেন ওই পিচের যেই মেটটা আছে, মানে যদি আপনারা মেট বিছিয়ে খেলতে চান ক্রিকেট, তো সেটার ব্যবস্থাও আছে। এই জায়গায় যারা পিকনিক কিংবা কোনো প্রোগ্রাম করলে এই জায়গায় তাদের স্টেজ কিংবা সাউন্ড সিস্টেম সবই আছে। আপনারা চাইলেও এই জায়গায় যদি আপনার অনেক বড় ক্রাউড হয়, লাইক যদি আপনারা 300-400 জনের কোনো কর্পোরেট প্রোগ্রাম হয়, এই জায়গায় এসে আপনারা সেটা করতে পারবেন। তো আসলে প্রতিটা রিসোর্টেরই একটা ফিল্ড থাকা উচিত, আর এই ফিল্ডটা যদি হয় এত বড়, তো সেই ক্ষেত্রে এটা একটা মানে পজিটিভ সাইড আমি বলতে পারি এই রিসোর্টটির। হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম একটা টেনিস কোর্ট। তো এটা এই জায়গায় আবার ব্যাডমিন্টনও খেলা যায়। তো আপনারা যারা আসবেন রাতে, ওনাদেরকে বললে ওনারা হচ্ছে আপনাদেরকে ব্যাট ফ্লাওয়ার এগুলো অ্যারেঞ্জ করে দিবে। তো মোটামুটি 1, 2, 3টা বড় বড় কোর্ট আছে। তো রাত্রে এখন যেহেতু শীত এসে পড়েছে, ওই যে লাইটিংয়ের ব্যবস্থাও আছে এই জায়গায় লাইটিংয়ের ব্যবস্থাও আছে। আপনারা চাইলে রাতে এই জায়গায় খেলতে পারেন, যেহেতু শীত এসে গেছে। আবার আমার বেবিরা এখানে মজা করতেছে ওয়েভ পুলে। মনে হচ্ছে যে বিশাল বড় বড় একটা ঢেউ। আচ্ছা, এটাই হচ্ছে বাংলাদেশের রিসোর্টগুলোর মধ্যে
ফার্স্ট ওয়েব পুল আর কি। অন্যান্য অ্যামিউজিং পার্কগুলোতে অ্যাকচুয়ালি কিন্তু ওয়েব পুল আমরা অনেক দেখেছি, বাট রিসোর্টের মধ্যে হেরিটেজ রিসোর্টেই কিন্তু ফার্স্ট ওয়েব পুল আছে। তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে ঢাকার মধ্যে মিনি একটা কক্সবাজারের ফিলও পেলাম, প্লাস রিসোর্টেরও একটা ফিল পেলাম। মাই বেবি ওয়াজ এনজয়িং হিয়ার, এনজয় করতেছে বেবি পুলে। এদিকে হচ্ছে একজন এতক্ষণ ড্রোন চালাচ্ছিল, ড্রোন চালায় এখন সে আসছে, এখন সেখানে কি ঝাঁপ দিতে যাচ্ছে। সে হারিয়ে গেছে ওয়েভের ভিতরে, এখন মেয়ে চলে যাচ্ছে ওয়েভের মধ্যে। হাঁটতে হাঁটতে এরকম সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম। এখানে বসে আপনারা যদি ফ্রেন্ডস ফ্যামিলিরা আসেন, বসে সুন্দর করে আড্ডা দিতে পারবেন। আর বাচ্চাদের এরকম দোলনার মধ্যে বসিয়ে দিবেন, বাচ্চারা সুন্দর করে আরামসে দোল খেতে থাকবে। আমি একটু বাচ্চা হয়ে গেলাম, কারণ আমার বাচ্চাদের সাথে আমিও বাচ্চাগিরি করি, তো খুবই ভালো লাগছে। আর এদের ল্যান্ডস্কেপিংটা এত সুন্দর, যেদিকে তাকাবেন এদিকেই মনে হয় যে গ্রিনারি, আর সবুজ জিনিস দেখলে কিন্তু চোখে একটা প্রশান্তি লাগে। এখন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, মানে বিহাইন্ড দ্য সিন। আমার যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পান, এটার পিছনে যে কাজ করে মানে ক্যামেরার পিছনে, তার অবস্থাটা কি একটু দেখাই। দেখুন তার কি অবস্থা, একদিকে বেবি, একদিকে ব্যাগ, আর একদিকে ড্রোনের ক্যামেরা, সব মিলিয়ে তার নাজেহাল অবস্থা একদম। আমরা এখন সেই ফিলে আছি, কায়াকিং করতেছি, একটু একটু ভয় লাগতেছে, অ্যাজ আমরা আমি সাঁতার তো পারি না, এই জন্য একটু ভয় লাগতেছে। বাট হ্যাঁ, আমার হাজব্যান্ড আছে আর ভাইয়াটাও আমাকে সাহস দিল, বলে যে যান ম্যাডাম, কোনো সমস্যা নাই, আমরা আছি। সো চলে আসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা অনেক দুলতেছে, আপনি এত বেশি ডিপে চলে আসছেন কেন? আর এই তো আমি, আমার খুবই ভালো লাগছে। আমার জামাই নৌকা চালাচ্ছে, আমি বসে বসে ফিল নিচ্ছি, একটু একটু ভয়ও কিন্তু পাচ্ছি, কারণ এখানে অনেক পানি। দেখেন বিশাল বড় একটা লেক, লেকে আমি আর আমার হাজব্যান্ড দুইজনই শুধু এখন কায়াকিং করছি, খুবই সুন্দর। আবার রোদও আছে, এতক্ষণ দিকে রোদ ছিল না। চলে আসলে কিন্তু আপনারা যমুনা শীতও পেয়ে যাবেন। ওই দেখেন একটা সময় ওই যে দূরে দেখা যাচ্ছে যমুনা ব্রিজ। এখন আমরা যমুনা ব্রিজ পার করে আমার বেবিদের কাছে চলে যাব, বাট যেহেতু চলে যাব সেই জন্যই চলে আসলাম আর কি। খেলতেছে, দুলতেছে, আমি ভয় পাচ্ছি কি হয়ে যায়। ও মাই গড, মজাও পাচ্ছি, ছিলেও আছে, সমস্যা নেই, আমার কিছু হলে আমার জামাইকে বাঁচাবে, আছেই সেভ করার জন্য, তার মজা করে নিই। কি সুন্দর, প্রতিটা জিনিসই এত বেশি অ্যাস্থেটিক আর ফটোজেনিক, যেদিকে তাকাবেন সেদিকেই আপনি কিছু না কিছু পেয়ে যাবেন, নিজেকে রিফ্রেশ করার জন্য। একে তো ঝর্ণা, তারপরে এত সুন্দর লেক, সুইমিং, সব মিলিয়ে একের মধ্যে 8, 9, 10 অনায়াসে দেওয়া যায়। Okay, let's go. তারা বাবা আর মেয়ে মিলে এখানে ভিআর গেম খেলতেছে, আমাকে নিচ্ছে না, ভিআর গেম নাকি তার গুলি বের হচ্ছে না। এদিকে মান্নাত অনেক এক্সাইটেড, 2 হাতে গুলি করতেছে, নামিরা অনেক এক্সাইটেড, 2 হাতে গুলি করতেছে। এই ভিআর গেমসের প্রাইসগুলো 250 করে পড়বে পার পার্সন। তো আপনারা যারা ভিআর গেম পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে ভিআর গেমসের অনেক অপশন আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারবেন আপনার পছন্দ মতো। Okay, let's go. যে এখানে এটা কি ভিআর কি গেম ভাইয়া? ও আয়রন ম্যান। তো এখন সে ছোটবেলা থেকে এই গেম খেলায়, এখনো সে এখন আবার গেমও খেলার জন্য বড় হয়েছে, তাও গেম খেলার জন্য পাগল। এখন এখানে নাকি একটা আয়রন ম্যান গেম আছে, সেটা এখন স্টার্ট হবে, সেটা সে খেলার জন্য উঠছে। এটার প্রাইস পার পার্সন 250 করে। তো আপনারা চাইলে কিন্তু এই গেমগুলো এখানে এসে এনজয় করতে পারবেন। লড়তেছে, শেক করতেছে।
বাচ্চারা জিজ্ঞেস করতেছে এখানে, বাচ্চারা 2 বাচ্চা এভাবে বসে আছে, যে মান্নার ভয় লাগতেছে কিনা জিজ্ঞেস করতেছে ওর বাবার। লাফাচ্ছে 2 জন মিলে, বাবা খেলতেছে। যেতে ইচ্ছে না করলেও যেতে হবে। হেরিটেজ রিসোর্টের প্রতিটা জায়গা এত বেশি ফটোজেনিক আর অ্যাস্থেটিক ছিল, তাছাড়া একদম প্রকৃতির মাঝে মনে হচ্ছিল আমি মিশে যাচ্ছিলাম। যেদিকে তাকাচ্ছিলাম এত বেশি গ্রিনারি ছিল, ল্যান্ডস্কেপ ছিল, পুরো রিসোর্টটা প্রকৃতির মাঝে এক টুকরো শান্তি। সো যারা, যেহেতু শীত চলে আসতেছে আর শীতে কিন্তু তার বেবিদের যেহেতু গ্রীষ্মকালীন ছুটি থাকে, তাছাড়া স্কুল কলেজ এগুলো স্কুলের ছুটি থাকার কারণে বাবা মারাও কিন্তু ভ্যাকেশন প্ল্যান করে ফেলে। সো যারা একদিনের জন্য ঢাকার খুব কাছে খুব সুন্দর একটা রিসোর্টে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে সময় কাটাতে চান, যারা চান যে বাচ্চাদেরকে একটু রিফ্রেশমেন্ট দিবেন, তারা কিন্তু চাইলে হেরিটেজে নিঃসন্দেহে আসতে পারেন। আমরা যেহেতু ফুল বোর্ড ছিলাম, আমাদের ফুল বোর্ড যে প্যাকেজটিতে সেখানে কিন্তু লাঞ্চ, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুডেড ছিল। আমাদের এই ফুল বোর্ডের প্যাকেজ করেছিল ওয়াটার কটেজে 16,700 টাকা। তো যদি কেউ শুধুমাত্র রুম নিতে চান আর বেড অ্যান্ড ব্রেকফাস্ট নিতে চান, সেই অপশনও কিন্তু আছে। সেক্ষেত্রে কিন্তু রুম রেঞ্জটা কমে যাবে। তো আপনার এলাকার মেনু থেকে অর্ডার করে খেতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা 13,000 টাকা দিয়ে ওয়াটার কটেজে স্টে করতে পারবেন, আর আপনার মতো ফুড আপনারা এনজয় করতে পারবেন অর্ডার করে। সো আমার কাছে মনে হয়েছে যে ফুল বোর্ড ইজ ওর্দি, বিকজ আমরা যদি বাফেট পাইনি, মানে বাফেট আমাদের দেওয়ার কথা ছিল 3 বেলায়, বাট আমাদের আমরা 2 বেলা আমাদের টেবিলেই সার্ভ করেছে। যেহেতু অকুপেন্সি ছিল না ওইরকম, মানে ওদের গেস্ট ছিল না। যখন গেস্ট বেশি থাকে তখন ওরা 3 বেলায় বাফেট সার্ভ করে, আর যখন ওদের গেস্ট কম থাকে তখন ওরা টেবিলে সার্ভ করে দেয়। সো আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা আমরা দিয়েছি সেই প্রাইস অনুযায়ী একদিনের জন্য এটা ওর্দি ছিল। সো আপনারাও চাইলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সহ হেরিটেজে একটা রাত স্টে করে প্রকৃতির মাঝে শান্তি খুঁজে নিতে পারেন। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।